শুনতে পাচ্ছেন ভাইয়া? একটু তাকান। বাড়ি কোথায়? বাস? কথা কয় না? বাসের কথা বলছে। কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? ওই রাস্তায় পড়ে ছিল। তুমি একটু ওর একটু যত্ন করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব তখন বলতেছে। চল। আপনি কে? আপনি পড়ি? আমি কি মরে গেছি? আপনি আমাকে চিনবেন? আপনি তো আপনি নিজেরই চিনতেছেন না। আপনি রেস্ট নেন। মা আপনার জন্য লেবু আর আদা দিয়ে সুন্দর করে স্পেশাল চা বানাইতেছে। জানেন তো, লেবু আর আদার চা শরীরের জন্য অনেক ভালো। আমি আপনার জন্য নিয়ে আসতেছি। এই কি করতেছো? লবণ এটা ওকে খারাপ লাগতেছে? না, আপনারা আশ্রয় দিছেন, ছেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই, পরিচয় দিছেন। ঠিক আছে। তোমার যদি কোনো সমস্যা হয় আমার বলবো, মানে তোমার চাষি আছে, তোমার চাষিরে বলবো। হ্যাঁ, কোনো কিছু যদি লাগে একটু শরম পাইবা না, মনে করবে এটা নিজের বাড়ি। ঠিক আছে? শ্যামা, তুই ওরে মেন গ্রামটা ঘুরে দেখাবি। হ্যাঁ, আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আপনার ঘুরা দেখালাম সবকিছু, কেমন লাগলো? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। কথা কম বলি। বুঝতে পারছি। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? হায় হায়, আপনি যদি প্রেম করে থাকেন তাহলে তো আপনি অতীতের মতো প্রেমিকারাও ভুলে গেছেন। মনে পড়লে বলি, এখন মনে পড়তেছে না। আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর, হ্যান্ডসাম। এই যে কই যান? কোথাও যাব না। আমার এমনি সাজুগুজু করতে ভাল লাগে, মাঝে মাঝে শাড়ি পরি, সাজুগুজু করি। ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল। শাবনূর, ববিতা, এদের সিনেমা দেখছি তো। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে। আবেগের বয়স তো। শোনেন, আপনি কিছুক্ষণ আরাম করেন, তারপর আজকে আমরা উঠানে পাটি বিছায় লুডো খেলবো। অবশ্য বয়সটা তো আবেগের, করার কিছুই নাই। আপনার কথা বললাম। আপনি আমার সাথে কথা বলেন না কেন? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে। আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনার ফোন করি, কথা বলবেন? প্রেমিকা থাকলে তার কথা মনে করতে পারে। আপনার কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেই বাড়িতে আশ্রয় পাইলাম সেই বাড়ির মেয়ের সাথে যদি সারা রাত জায়গায় ফোনে কথা বলি, বিষয়টা ভালো দেখায় না। আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। সঠিক বলছেন। ওই দুটা রাখেন, অবসর সময় পড়বেন, ভালো লাগবে। করবো। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি। কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারও মনে পড়লো না? রং নম্বরে ফোন দিচ্ছেন, রাখি, আল্লাহ হাফেজ। এই না 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 না, আমি কি সাপ? আপনাকে ফোন দিছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে কারোর সাথে প্রেম টেম করেন কিনা। এই মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতাম কিনা? অদ্ভুত চিন্তা ধারণা আপনার। ঘুমান, বাই। তৃষা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে, নাকি আমার স্মৃতির কোনো কিছু মনে করানোর চেষ্টা করছে? ওহ, কি সব যে ভাবছি। এই যে কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে? এখানে ঘুমাইতেছেন কেন? এই একটা বাচ্চা সারা রাত কান্না করে। ওই বাড়িতে একটা নতুন বাচ্চা হয়েছে, ফুটে সুন্দর, মাশাআল্লাহ। নিতে পারতেছি না, কান্নার শব্দটা মাথার মধ্যে কেমন যেন বাড়ি দিতেছে। হ্যাঁ, কি যেন ভাসে, থামান যায় না।
আমি কেমনি? আপনি একটু কান্নাটা থামা দেন। বাবা 3 বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আসো, এর মধ্যে এখনো তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাই নাই। যদি পাইতাম তোর ওনাদের সাথে কথা কইতাম। একই বাড়িতে থেকে 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলার কেমন যেন দেখা। চাচা, আমার কথাগুলো আপনি কিভাবে নিবেন বুঝতেছি না। তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। আপনি বলছিলেন যে ফোনে কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। কিন্তু চাচা, আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হইতে পারে। আমার একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে আমার এই 2 আনার জীবনে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া চুমাকির মতো ফুটে। আপনি এইসব কথা বলেন না তৃষা। আপনি কখন আমার আর ফোনও দিয়েন না। চাচা চাচি এই ফোনের বিষয়টা জেনে গেছেন, তারা কি ভাবতেছে আপনি জানেন? আমি শুধু জানি আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয় সেটা আপনার জন্যই হতে পারে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন বাড়তেছে খালি। না, এত দেরি করলে তো সমস্যা। আজকে যদি আমি নিজে না আইতাম তো আমি বুঝতেই পারতাম না। তোমার আর একটু শক্ত লাগবো বাবা। মানুষ তো টাকা পয়সা দিতে চায় না। আরে মাথার ভিতরে কেমন ব্যথা ব্যথা করতেছে। কি করি? আমি কি অন্য জগতে চলে যাচ্ছি? কিসে এমন খারাপ লাগতেছে? রাসেল, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই। আমার আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। কতদিন আমি বাড়িতে বসেছে, আমার মন টিকতেছে না। আমার 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 বাচ্চাটা আমার মেলা দিন দেখে না। আল্লাহ, ও কি আল্লাহ তোমার স্মৃতি ফেরত দিছে। আমি এখনই বাড়ি যেতে চাচ্ছি। এখন রাত হয়ে গেছে বাবা, সকালে তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। চাচা চাচি, আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম আমার স্মৃতি ছিল না, কিন্তু এখন এক জীবন ভর্তি স্মৃতি নিয়ে এখান থেকে ফেরত চাইতেছি। তৃষারা তো বলি নাই, আমি একটু বলে যাই। তোমাদের কোনোদিনই ভুলবো না, খেয়াল রেখো। আর আমাদের বাড়িতে যাবা কিন্তু। আগে ভাবিকে নিয়ে আসেন, তারপর যাবো। আগেই বলছিলাম, মায়া আবার এলে অদ্ভুতভাবে কাঁদতে হবে। আইলা মা, বাবা, তুমি এতদিন পর আইছো না, আগে হাত মুখটা ধো, ধুয়ে কিছু মুখে দাও। কি হয়েছে? শিলা হেনতে যাইতে চায় নাই, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইব না। তারা বাচ্চাটা সহ নীলারে লয়ে গেছে। সমস্যা নাই তো, এখন চলো গিয়ে আমরা নিয়ে আসি ওরে। এখন তো আমি আসছি। শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। তৃষা, তুমি কেমন আছো? ভালো আছি। ভাবি কই? ডাকেন ওনারে। আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। এই মাঝে নীলার বাবা মা ওরা অন্য জায়গায় বিয়ে করাই দিচ্ছে। আপনার অনেক কষ্ট হইতেছেন। আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? আসো, ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো।